তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন জোরালো আলোচনা হচ্ছে, তো আমিও যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি কিছু কথা বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের যে কমিটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, এমনকি নতুন কমিটি হয়েছে। এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। এটা নিয়ে সবাই কথা বলতেছে গণমাধ্যমে। তা আমিও কিছু কথা বলবো। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্যার, উনি উনি কেমন মানুষ এটা আমরা সবাই জানি। বাংলাদেশের ক্রিকেটের জন্য উনি আসলে একটা কথা আছে যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসো না, কারণ অন্ধ তো চোখেই দেখে না, আয়না বিক্রি করে কি হবে। সেজন্য আমিনুল স্যার আসছিল বাংলাদেশের ক্রিকেটকে পরিবর্তন করার জন্য, কিন্তু তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাকে আহ, স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই, একটা একটা কথা। আর এখন তাকে ষড়যন্ত্রমূলকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই জঘন্য একটি কাজ হয়েছে। তো আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তো তামিম ইকবাল এখন সভাপতি হয়েছে। উম, ওনাকে অভিনন্দন জানাই। উনি যোগ্য। উম, উনি যোগ্য, অবশ্যই যোগ্য। কিন্তু তারপরও উনি যেভাবে এসেছে, আমি জানি না কিভাবে এসেছে, তবে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সবকিছু। তবে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন। উনি হচ্ছে বিদেশের সাবেক কোচ, বিদেশের ভালো অস্ট্রেলিয়াতে কোচিং করাতেন, ঠিক আছে। তার মতো একজন লোককে এভাবে অপমান করে সরিয়ে দেওয়াটা আসলে ঠিক হয়নি। কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অপমান করে, ষড়যন্ত্র করে, এটা আমরা সবাই জানি। এটা কি আসলে উচিত হয়েছে কিনা, এটা অবশ্যই আপনাদের কাছে দাবি, আপনারা অবশ্যই জানাবেন এটা কি ঠিক হয়েছে কিনা। আমার কাছে এটা মোটেও পছন্দ হয় নাই। তো উনি অন্যের দেশে আয়না বিক্রি করতে এসছে, এটা আমরা সবাই জানি। তারপর উনি চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু উনি পারেন নাই, ওনাকে থাকতে দেয়নি। তো ওনাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আমরা এটার সুস্থ বিচার আইসিসির কাছে চাই। উনি অলরেডি আইসিসির কাছে অলরেডি রিপোর্ট দিছে। তো দেখি আইসিসি কি করে। আসলে কি করে আইসিসি, এটা এখন দেখার বিষয়। আর কথা হচ্ছে যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট আদৌ আগাবে কিনা এটা আমরা জানি না। তো আমরা চাই যে এরকম ক্রিকেট বোর্ডে যেন এরকম আর না হয় নেক্সট টাইম। সবকিছু যেন একটা সিরিয়াল মেনটেন করে হয়, সবার প্রতি যেন সম্মান জানানো হয়। তামিম যেমন দেশের গর্ব, আমিনুল ইসলাম বুলবুল দেশের গর্ব, সাকিব আল হাসান, মুশফিক মাহমুদুল্লাহ সবাই দেশের গর্ব, সবাই দেশের জন্য করছে। কারণ আপনারাই তাদেরকে বসাইতেছেন, আপনারাই আবার তাদেরকে অপমান করে তাড়াই দিতেছেন। এটা তো ঠিক না। তো আমি চাইবো, আমি বলবো যে আপনারা এগুলা করবেন না, দয়া করে এগুলা করবেন না। আপনারা অবশ্যই মানুষকে সুযোগ দেন। আর যদি তাকে পছন্দ না হয়, আলোচনার মাধ্যমে তাকে বলে তারপরে আপনারা একটা সংশোধন করেন। কিন্তু তাকে না জানানো ছাড়া, তাকে জানানো ছাড়া এইভাবে আপনারা রাতের অন্ধকারে আপনারা অ্যাডহক কমিটি গঠন করলেন, তাকে তার কমিটি ভেঙে দিলেন। এটা আসলে উচিত না। তো মানুষ আজ আছে কাল নাই, কিন্তু মানুষের স্মৃতি থেকে যায়, মানুষের ভালো ব্যবহার থেকে যায়। আশা করি আপনাদের ব্যবহার ভালো হবে। বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, কেউ আমার কথা কষ্ট পাবেন না। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম।